বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাদর আমন্ত্রণ জানিয়ে করছি শুরু আজকের সাপ্তাহিক নিয়মিত অনুষ্ঠান ইসলাম এসেনশিয়ালস। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো। আমাদের আজকের টপিকটি হচ্ছে কন্টিনিউশন ফ্রম দ্য লাস্ট উইক, দ্য নোবেল কোরআন। যেহেতু রমাদান মাস আর কিছুদিন বাকি, ইটস এ ফিউ মান্থস, আর তারপরে কিন্তু রমাদান মাস শুরু হতে যাচ্ছে, যার জন্য প্ল্যানিং অ্যান্ড প্রিপারেশন স্পেশালি ওয়েন ইট কামস টু কোরআন আমাদেরকে কীভাবে প্রিপেয়ার করতে হবে, কীভাবে এটাকে বুঝতে হবে, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আমাদেরকে কীভাবে ইমপ্লিমেন্ট করতে হবে। আমরা গত সপ্তাহে আলোচনা করেছি, আজকে ইনশাআল্লাহ তারই ধারাবাহিকতায় আমরা ইনশাআল্লাহ কন্টিনিউ করব আজকের আলোচনা, অফকোর্স অন দ্য টপিক অফ দি নোবেল কোরআন। 028523411 হচ্ছে আমাদের স্টুডিও নাম্বার। পাশাপাশি আমাদেরকে ইমেল করতে পারেন ie@chsuk.tv মূল্যবান মতামত বা কনস্ট্রাকটিভ যদি ফিডব্যাক বা সাজেশন থেকে থাকে। অনুরোধ করছি দয়া করে আপনারা যারাই ফোন করবেন প্লিজ কাইন্ডলি আপনারা আপনাদের টেলিভিশন ভলিউমটাকে কমিয়ে সরাসরি টেলিফোনের মাধ্যমে আমাদের সঙ্গে কথা বলবেন। সঙ্গে আছে আমি কামরুল ইসলাম, আজকের অতিথি হিসাবে সঙ্গে আছেন সম্মানিত ইমাম ও খতিব শেখ খিদর হোসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। বারাকাল্লাহু ফিক। আমরা ইনশাআল্লাহ প্রিয় দর্শক কিছু আলোচনা করে নিই অন দি টপিক, অ্যান্ড তারপরে আমরা ইনশাআল্লাহ আপনাদের ফোন কল নেব। যারাই আপনারা ইতিমধ্যে ফোন করা শুরু করবেন বা অলরেডি করে ফেলেছেন, প্লিজ বি পেশেন্ট। আমরা ইনশাআল্লাহ কিছু আলোচনা করে নিই, তারপরে আপনাদের কলের দিকে ইনশাআল্লাহ ফিরব। শেখ, আমরা কিন্তু গত সপ্তাহে আলোচনা করেছি উইথ আ ডিফারেন্ট গেস্ট অফকোর্স 5টি বিষয়। অফকোর্স আমাদের রাইট এবং কোরআনের কি রাইট আছে, তখন 5টি পয়েন্ট আমরা ব্রিফলি টাচ করার চেষ্টা করেছি। সেটি হচ্ছে যে অ্যাক্টিভ লিসনিং, তারপরে হচ্ছে রেসিটেশন, তারপরে হচ্ছে মেমোরাইজেশন, তারপরে হচ্ছে কন্টেম্পলেশন, এবং ফাইনালি অ্যাপ্লিকেশনের কথা চলে এসেছে। আমরা অ্যাক্টিভ লিসনিংয়ের কথা বা রেসিটেশনের কথা মোটামুটি একটু টাচ করার চেষ্টা করেছি অফকোর্স। তারপরে মেমোরাইজেশনের কথাও আমরা কিন্তু বলেছি। স্পেশালি রমাদান মাস আসলে একটি কমন প্রশ্ন দেখা দেয় যে আমি তো কিছু জানি সূরা বা কম জানি, বাট আমার খুব ইচ্ছে করে যে আমি লম্বা সূরা পড়বো। তো এইটার ব্যাপারেও আমরা এই বিষয়ে আমরা কিছু টাচ করেছি। যে মেইন দুটি ইম্পর্টেন্ট রয়ে গেছে, সেটি হচ্ছে কন্টেম্পলেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন। তাদাব্বুর কোরআন, কন্টেম্পলেশন বলতে আমরা কি বুঝি? বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। মুহতারাম, আমরা যদি কোরআনের পরিচয়টা প্রথম তুলে ধরতে পারি, তখন কোরআন বোঝা, কোরআন পড়া, কোরআন নিয়ে কন্টেম্পলেশন করা এবং কোরআনকে জীবনের প্রত্যেকটা স্থানে প্রয়োগ করার গুরুত্বটা আমাদের কাছে চলে আসবে। যদি প্রশ্ন করা হয় যে কোরআনের ডেফিনিশনটা কি, তখন উত্তরে আমরা বলবো কালামুল্লাহিল মুনাজ্জালু আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কথা, যে কথাগুলা আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তিনি তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল করেছেন। এখানে দুটি বিষয় চলে আসছে। আল্লাহর কথা, কোরআনটা হচ্ছে কালামুল্লাহ, আল্লাহর কথা। এখান থেকে আপনি বুঝতে পারেন যে কত সম্মানী এই কালামটা, এই কোরআনটা, এবং যার উপর নাজিল হয়েছে তিনি কত সম্মানী। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তাকে নির্বাচন করে নিয়েছেন এই কোরআন দেওয়ার জন্য। অতএব এই কালামুল্লাহ, আল্লাহর কথাগুলা তার হাবিবের মধ্য দিয়েই তিনি আমাদের কাছে দিয়েছেন। এই দুটি বিষয় থেকে আমরা বুঝতে পারি যে কোরআনের গুরুত্ব এবং ফজিলত বর্ণনা করতে গিয়ে এতটুকু আমাদের জন্য যথেষ্ট যে কোরআনটা হচ্ছে কালামুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর কথা। এখন এই কালামুল্লাহ আমাদের কাছে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছেন, কিন্তু তিনি এই রেখে যাওয়া মুআজ্জাজা, যেটা কিয়ামত পর্যন্ত থাকবে, এই কোরআনের সাথে দৃঢ় সম্পর্ক গঠন করতে হবে। কিভাবে আপনি সেটা করবেন? আপনি রাইটফুলি 5টা আইটেম আপনি তুলে ধরেছেন। এর মধ্যে অন্যতম হচ্ছে তাদাব্বুর, কন্টেম্পলেশন, রিফ্লেকশন। কোরআনকে নিয়ে আপনার গবেষণা করা, কন্টেম্পলেট করা, চিন্তা ভাবনা করা, সেটা হচ্ছে কোরআনের একটা উদ্দেশ্য। আল্লাহু আজ্জা ওয়া জাল্লা তিনি কোরআন মজিদে বললেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদিল্লাহি। আল্লাহু আজ্জা ওয়া জাল্লা তিনি বললেন যে তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না, না তাদের অন্তরে তালা দেয়া হয়েছে? তো এটা আল্লাহু আজ্জা ওয়া জাল্লা কোরআন মজিদে বলেছেন। অতএব এই আয়াত থেকে যেটা আমরা বুঝতে পারি, আম আলা কুলুবিহিম আকফালুহা, তিনি যেটা বলেছেন, না তাদের অন্তরে কি কোনো লক দেওয়া হয়েছে, তালা দেওয়া হয়েছে? যে কোরআন নিয়ে আসলেই আমাদেরকে কন্টেম্পলেশন করতে হবে। কিন্তু কন্টেম্পলেট করতে হলে মুহতারাম আপনাকে কোরআন বুঝতে হবে। আপনি যদি কোরআন বুঝেন না, কি পড়তেছেন সেটা আপনি জানেন না, তাহলে আপনি কিভাবে কন্টেম্পলেট করবেন? আমরা সাধারণত কোরআন তিলাওয়াত করে থাকি, সেটাই হচ্ছে আমাদের ইনিশিয়াল স্টেপ, আমাদের প্রথম রিলেশন কোরআনের সাথে তিলাওয়াত করা।
কিন্তু তিলাওয়াতের পরে আমাকে বুঝতে হবে আমি কি তিলাওয়াত করতেছি। নিশ্চয়ই আপনারা এই বিষয় নিয়ে আলোচনা করেছেন, কিন্তু একটা ধারাবাহিক সিস্টেম মেইনটেইন করে আমাকে অগ্রসর হতে হবে। প্রথম আমাকে তিলাওয়াত করতে হবে, এরপরে আমাকে বুঝতে হবে, এবং বুঝার পরে আমার থার্ড স্টেপটা হবে, 3 নম্বর কাজটা হবে আমার কোরআন নিয়ে কন্টেমপ্লেট করব। কিন্তু আমি কোরআন বুঝি না, কোরআন তিলাওয়াত করতে পারি না। এই প্রথম দুটি কন্ডিশন যদি আমি মিট না করতে পারি, তাহলে আমি কিভাবে কন্টেমপ্লেট করব? অতএব প্রত্যেকটি আয়াত নিয়ে আপনি যদি তিলাওয়াত করেন এবং বুঝেন, তাহলে আপনি কন্টেমপ্লেশন করবেন। দেখেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি সুন্দর করে বলেছেন, কুরআন মজিদের বিভিন্ন স্থানে মুহতারাম আপনি জানেন বনি ইসরাইলকে নিয়ে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বিভিন্ন আয়াত নাজিল করেছেন। জি, ইন্না হাযাল কুরআন ইয়াকুসসু আলা বনি ইসরাঈল আকসার আল্লাযী হুম ফীহি ইখতালিফুন। বনি ইসরাঈল তাদের এই ঘটনাগুলোকে আমাদের উদ্দেশ্যে তুলে ধরা হয়েছে যাতে করে আমরা এগুলা থেকে শিক্ষা নিতে পারি। ইবনে মাসউদ এই আয়াতগুলোকে সামনে রেখে তিনি বললেন, নাজালাত ফীহিম ইবরাতাল লানা, যদিও এই আয়াতগুলা বনি ইসরাঈলের সাথে সংশ্লিষ্ট, কিন্তু এগুলো আমাদের জন্য লেসন। তিনি এই কোরআন পড়ে এগুলা নিয়ে গবেষণা করা, এগুলা নিয়ে চিন্তা ভাবনা করার গুরুত্ব তিনি বুঝতে পারলেন। এবং ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি প্রত্যেকটা আয়াতকে পড়তেন এবং তিনি জানতেন এই আয়াত কোথায় নাজিল হয়েছে, এটাকে পড়ে বুঝে প্রয়োগ করার পরে তিনি পরের আয়াতে যেতেন। এইভাবে তার রিলেশনশিপটা ছিল কোরআন মজিদের সাথে। লিহাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইবনে মাসউদের কাছে আসতেন এবং বলতেন যে, ইবনে মাসউদ তুমি আমার কাছে কোরআন তিলাওয়াত করো। তো তিনি এইভাবে কোরআন পড়তে পড়তে তিনি এই পজিশনটা তিনি অর্জন করতে পারলেন। অতএব আসুন আমরা যারা কোরআন তেলাওয়াত করতেছি এবং আমরা কোরআন বোঝার জন্য চেষ্টা করতেছি, শুধু ট্রান্সলেশনটা পড়লে হবে না, প্রত্যেকটা আয়াতের খালফিয়া, তার শানে নুজুল, তার কারণটা কি, কোন উদ্দেশ্যে নাজিল হয়েছে, এগুলো নিয়ে একটু গবেষণা করলে পরে, চিন্তা ভাবনা করলে দেখবেন জীবনটা পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আসবো আমরা গবেষণার দিকে। আপনি যেহেতু পড়েছেন একটি আয়াত আফালা ইয়াদাব্বারুনাল কুরআন, আরেকটি আয়াত আছে আফালাম ইয়াদাব্বারুল কুরআন আফালাম ইয়াদাব্বারুল কাউল আম জাআহুম মা লাম ইয়াতি আবাহুমুল আউয়ালিন। এখানে আল্লাহ কি বুঝিয়েছেন? মুহতারাম, দেখেন আমরা কোরআন শরীফ না পড়লে আপনি তো বুঝবেন না আমাদের জন্য কি আসছে এখানে। এই আয়াতে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এই বিষয়টা আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন যে, দেখেন যারা তাদের পূর্ববর্তী পূর্বপুরুষ যারা ছিলেন, যারা শিরকের মাঝে ছিলেন, যাদের এই রাস্তা অবলম্বন করেছেন কোরআন না বুঝে, তো আমাদের যেন এই অবস্থা না হয়। আমাদেরকে কোরআন বুঝে আমাদেরকে আল্লাহর নৈকট্য অর্জন করতে হবে, আল্লাহর একত্ববাদ বুঝতে হবে, এবং আমাদের ইসলাম ধর্ম যে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে দিয়েছেন এই কমপ্লিট কোড অফ লাইফ, কিভাবে এই কমপ্লিট কোড অফ লাইফকে আমরা আমাদের জীবনে প্রয়োগ করতে পারি, এই বিষয়টা কোরআন মজিদে আসছে। এবং কোরআন খুললে পরে, বুঝলে পরে, তদাব্বুর করলে, প্রয়োগ করলে, তখন এই পরিবর্তন আসবে আপনার জীবনে ইনশাআল্লাহ। আরেকটি আয়াতে আল্লাহ বলেছেন সূরা হাশরে, যেটি ফেমাস আয়া, যে আমরা সবসময় তেলাওয়াত শুনি, ইমামগণ তারা কিন্তু তেলাওয়াত করেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআ। এই যে আয়াতটি আল্লাহ বলেছেন, এখানে আল্লাহ কি উদাহরণ দেওয়ার চেষ্টা করছেন এবং আমরা এখান থেকে কি উপলব্ধি করতে পারি এই আয়াতের মাধ্যমে? মুহতারাম, সূরা হাশরের এই আয়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত, এবং সেটা যখন ইমাম সাহেব তিলাওয়াত করেন, শোনার মধ্যে আপনার একটা ইম্প্যাক্ট রয়েছে। আপনি অনুভব করতে পারেন যে নিশ্চয়ই আল্লাহ গুরুত্বপূর্ণ একটা বিষয় আমার সামনে তুলে ধরেছেন। লাউ আনজালনা, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এখানে একটা শর্ত নিয়ে এসেছেন, যদি এই কোরআনটাকে কোনো পাহাড়ের উপর নাজিল করা হয়, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, এই পাহাড়টা কিন্তু কোরআনের মর্যাদা বুঝতে পারে, এবং এই পাহাড় কালামুল্লাহর মর্যাদা বুঝার পরে স্থান থেকে ডুলে যাবে, স্থান থেকে মুভ হয়ে যাবে। এই তার মধ্যে একটা ভয়, ভীতি রয়েছে। এই কোরআনের মেসেজ আল্লাহ আজ্জা ওয়া জাল্লা কি বলতে চাচ্ছেন। তো এই আয়াত সামনে রেখে মুফাসসিরিনে কেরাম, বিশেষ করে ইবনুল কাইয়িম, তিনি বড় মাপের আলিম ছিলেন, তিনি বললেন, ফাইয়া আজাবান মিন মুদগাতিন লাহমিন তাসমাউ আয়াতিল্লাহি তাআলা তুতলা আলাইহি ফালা তালিনু ওয়ালা তাখশা। তিনি বললেন, দুঃখজনক হলেও সত্য, ফাইয়া আজাবা, আমি তো মানে অবাক হয়ে গেলাম যে কোরআন মজিদ তিলাওয়াত করা হয় মানুষের সামনে, আমাদের এই কল্পটা এত নরম একটা জিনিস, এই পাহাড়ের মতো না, তো নরম একটা জিনিস, কিতাবুল্লাহটা তার সামনে তিলাওয়াত করা হয়, ফালা তালিনু ওয়ালা তাখশা, কিন্তু কোনো এফেক্ট দেখা যায় না, কোনো ভয় নেই, ভীতি নেই। আল্লাহ কি বলতে চাচ্ছেন, নমাজ পড়ো, নমাজ পড়তে হবে, জাকাত
দিতে হবে, হারাম কাজ করা যাবে না, এই করা যাবে না, এই সবগুলা শোনার পরেও আমাদের মধ্যে কোনো এফেক্ট নাই, কোনো পরিবর্তন নাই। কিন্তু আল্লাহ বলছেন যে এই পাহাড়ের উপর যদি আমি এই কোরআনটা নাজিল করতাম, তাহলে পাহাড় এই কোরআনের কদর, তার সম্মান এবং তার গুরুত্ব বুঝতে পারে। এই আয়াতের শেষের অংশটা হচ্ছে আমার কাছে খুব ভালো লেগেছে, ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি, স্পেশালি দি ফোকাস হচ্ছে লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। জি মুহতারাম, এখানে কি বোঝাতে চাইছেন? প্রথমে যে বিষয়টা বলা হয়েছে, এই আয়াতের মেইন মহল্লে ইস্তেশহাদ পয়েন্ট অফ রেফারেন্সটা হচ্ছে কালামুল্লাহ, আল্লাহর কিতাব। এন্ডে দি ইয়াতাফাক্কারুন লাউ আনজালনা হাযাল কুরআন, এই কোরআনের সাথে তার সম্পর্ক রয়েছে, তার কানেকশনটা রয়েছে। ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, এই এক্সাম্পলগুলা মানব জাতিকে দেয়া হয়েছে লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, পারহ্যাপস দে মে কন্টেমপ্লেট, যে এই সায়েন্সগুলা দিয়ে, এই এক্সাম্পল দিয়েই যেন মানুষ গবেষণা করতে পারে, শিক্ষা নিতে পারে, এটাই আল্লাহ আযজা ওয়া জাল্লা বুঝাইতে চেয়েছেন। এবং এই এন্ডে দিয়ে এই বিষয়টা আবার তুলে ধরার উদ্দেশ্যটা হয়েছে তাকিদের জন্য, এমফেসিসের জন্য। আল্লাহু আ'লাম। এখন আল্লাহ অনেক জায়গায় কোরআনে কিন্তু বলেছেন তাতাফাক্কারুন, তা'লামুন, ইয়া'লামুন, তা'কিলুন, এই যে শব্দগুলি বারবার কিন্তু কনস্ট্যান্টলি রিপিট হচ্ছে, এবং লাআল্লাকুমের মধ্যে এই জায়গাটা ঠিক আছে, কিন্তু বিভিন্ন জায়গায় তা'লামুন, তা'কিলুন, তাতাফাক্কারুন, কেন আল্লাহ এটি বলছেন আমাদেরকে? মুহতারাম, কোনো একটা বিষয়কে যখন বারবার রিপিট করা হয় কোরআন মজিদে, উসুলে তাফসির, যারা তাফসির নিয়ে গবেষণা করেন তাদের ভাষায় সেটাকে বলা হয় ইউফিদুল, মানে সেটাকে ইয়ের ফায়দা দেয়া হয়, ইউফিদুত তাকিদ কিংবা তাগলিগ, সেটার গুরুত্ব, ইম্পর্টেন্স বোঝানোর জন্য বারবার আল্লাহ আযজা ওয়া জাল্লা উদ্দেশ্য করে বলেছেন। এটা একটা রিটরিক্যাল কোয়েশ্চেন, কোয়েশ্চেনের আনসার তো অলরেডি মালুম, সেটা জানা আছে। আফালা ইয়াতাদাব্বুরুন আফালা তাকিলুন, যে তারা কেন এগুলা নিয়ে গবেষণা করে না, চিন্তা ভাবনা করে না। কারা? এটা যাদেরকে কোরআন দেয়া হয়েছে, যাদের উদ্দেশ্য কোরআন নাজিল হয়েছে, তারা এটা নিয়ে গবেষণা কেন করে না? এবং এই যে আয়াতটা আমরা আগে বললাম যে আম আলা কুলুবিন আকফালুহা, যে তাদের অন্তরে কি কোনো তালা দেয়া হয়েছে, লক করা হয়েছে, যে তারা কোরআন নিয়ে গবেষণা করতে পারে না। অতএব আল্লাহ আযজা ওয়া জাল্লা বারবার এই বিষয়টা আমাদেরকে তুলে ধরেছেন। এই কারণে কোরআনটাকে শুধু তেলাওয়াত না, কোরআন তেলাওয়াতের পাশাপাশি আমাকে কোরআন বুঝতে হবে, আর বুঝতে পারলে পরে আমার জীবনটাকে আমি পরিবর্তন করতে পারবো। এখানে আরেকটি যে আয়াত মনে পড়ে এখন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকান, এগেইন দি শব্দ যেটি আসছে লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। এখানে তাদাব্বুরের অনেক বাবা আমরা কোরআনে পাচ্ছি যে দি শব্দ তাদাব্বুর, এখানে কি আল্লাহ বুঝাইতে চেয়েছেন? মুহতারাম, আল্লাহ আযজা ওয়া জাল্লা এই আয়াতে এবং সূরা ইব্রাহিমে এইভাবে আরেকটি আয়াত রয়েছে, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এইভাবে আল্লাহ আযজা ওয়া জাল্লা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে, এই কাফ যে আসছে, কাফ খিতাব করা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, ডাইরেক্টলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে আপনার প্রতি এই কিতাবটা নাজিল করা হয়েছে লিয়াদাব্বারু, যে আপনি এই কোরআন নিয়ে কন্টেমপ্লেট করবেন, গবেষণা করবেন। দ্যাটস রাইট। এই আয়াতের মেসেজটা কি? শুধু আয়াত কি দেয়া হয়েছে, এর পিছনে কোনো মেসেজ নাই? অফকোর্স তার মেসেজ রয়েছে, তার একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে। এবং এই আয়াতটা শুধু বিশেষ একটা সময়ের জন্য তার সীমাবদ্ধতা নয়, বরং প্রত্যেকটা কালের জন্য, প্রত্যেকটা সময়ের জন্য এগুলো নিয়ে গবেষণা করার জন্য এখানে তাকিদ দেয়া হয়েছে। লিয়াদাব্বারু, এই শব্দটা এখানে ভবিষ্যৎবাচক ব্যবহার করা হয়েছে আরবি ল্যাঙ্গুয়েজে। এই কারণে এই বিষয়টা বলতেছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলা হয়েছে লিয়াদাব্বার, বারবার যখন আপনি কন্টেমপ্লেশন করবেন, ইউফিদুত তাকরার, যখন ফেয়ালে মুদারে ব্যবহার করা হয় ভবিষ্যৎবাচক, এখানে আপনার রেপিটিশনের ফায়দাটা দেওয়া হয়, যে আপনি বারবার সেটা করবেন। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, ইয়াতলুনা ভবিষ্যৎবাচক একটা শব্দ, ফিউচার টেন্স। তো এখানে ইয়াদাব্বারু ভবিষ্যৎবাচক, আপনি বারবার কোরআনকে নিয়ে কন্টেমপ্লেশন করবেন। যত কন্টেমপ্লেশন করবেন দেখবেন এখান থেকে নতুন নতুন বিষয় চলে আসতেছে, নিউ লেসন্সগুলো আপনি বাইর করতে পারতেছেন, ইস্তেখরাজ ফাওয়াইদ, নতুন নতুন ফায়দাগুলো আপনি অর্জন করতে পারতেছেন। লিহাজা আপনি দেখবেন ইবনে কাসিরের তফসির রয়েছে, ইবনে জারিরের তফসির রয়েছে, মাফাতিহুল গাইব তফসির রয়েছে, ইবনে আব্বাসের তফসির রয়েছে, এইভাবে বিভিন্ন তাফাসিরগুলো রয়েছে।
উলামা ইকরাম এই আয়াতগুলোর সামনে রেখে বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন এবং বিভিন্ন লেসেন্সগুলো আমাদেরকে দেওয়ার চেষ্টা করেছেন। মোটামুটি আমরা কিছু আয়াত পড়লাম, বুঝলাম, জানলাম, শিখলাম যে তাদাব্বুর কোরআন, কন্টেমপ্লেশন অফ দ্য কোরআন, যে আমাদেরকে, যেটা আপনার কাছ থেকে সারাংশ যদি আমি বুঝি, যে একবার পড়লাম আর বুঝলাম আর শেষ হয়ে গেল, তা না, কন্টিনিউয়াস রেপিটেশন, যেটি মনে হলো যে যখনই আমরা পড়ব, শিখব, বুঝব, প্রতিবারই কিন্তু মনে হবে যে নতুন কিছু অর্থ আমি বের করছি এখান থেকে, নতুন কিছু একটি মানা আসছে এখান থেকে, নতুন কোনো আরেকটি আমি অ্যাপ্লিকেশন ডিডিউস করতে পারছি। তার মানে দ্যাটস ওয়াই এখানে সবসময় কনস্ট্যান্ট রিমাইন্ডার এবং রেপিটেশন দেওয়া হয়েছে। ওকে, অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহু খাইরান ফর দ্যাট। শুনছেন আপনারা আলোচনা আমাদের শেখ ইমাম খিদির হোসেন, যিনি হচ্ছেন সম্মানিত ইমাম ও খতিব অফ মসজিদ আয়েশা বেসড ইন টটেনহাম। আজকের আলোচনা হচ্ছে কন্টিনিউশন ফ্রম দ্য প্রিভিয়াস এপিসোড, যেটি হচ্ছে নোবেল কোরআন। বুঝতেই পাচ্ছেন রমাদান ইজ নট টু ফার অ্যাওয়ে, এবং আমরা বিশেষ করে টাচ করার চেষ্টা করছি যে বেসিক রাইট যেটি আছে। আমরা সাধারণত, আমি গত সপ্তাহে বলেছি, রাইটস অফ দ্য এমপ্লয়ার, রাইটস অফ দ্য এমপ্লয়ি, রাইটস অফ দ্য স্পাউস, রাইটস অফ দ্য চিলড্রেন, রাইটস অফ দ্য হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, এগুলো সব জানি, কিন্তু রাইটস অফ দ্য কোরআন সম্পর্কে আমরা কত বেশি অবগত আছি বা কত বেশি জানি বা কতটুকু জানি, এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ আজকে চেষ্টা করছি টু কন্টিনিউ আওয়ার ডিসকাশন ফ্রম ওয়ে উই লেফট ইন আওয়ার লাস্ট উইক এপিসোড। দেখি এখন আমাদের কলাররা কে আছেন লাইনে, ওয়েট করছেন। 028523411 হচ্ছে আমাদের স্টুডিও নাম্বার, দেখতেই পাচ্ছেন টিভি স্ক্রিন নিচে দেওয়া আছে আমাদের স্টুডিও নাম্বার। আজকের অনুষ্ঠানের প্রথম কলার কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, শুনছি, কথা বলুন। I have one question. Yeah, if you can kindly speak slightly loud. Can you hear me? Yeah, I can hear you. It's better now. Yeah. I have one question. So, all our life we knew that when the newborn baby is born, Yeah. you give adhan. Okay. Okay, and there's a book in there is a hadith in Abu Dawud. Okay. I saw it. I'm not sure what chapter. Just get into the question. What's your question? So, is giving adhan to newborn baby, Okay. is that innovation or is a sunnah? Okay. Clear. Because there are groups of... That's fine. I understood where you're going with it. It's just we've got limited time. So you want to basically find out, giving adhan, is it something that is from the sunnah or is it an innovation? Is that correct? Okay. Excellent. Thank you ever so much for your important question. Sheikh. In regards to giving adhan to the newborn, this is something that is permissible and it's not an innovation. The point of question here is whether it's permissible to give the iqama after the adhan. This is where the discussion and the debate amongst the ulama is. Ibn al-Qayyim, in his book Tuhfatul Mawdud bi Ahkam al-Mawlud, this is the book that he wrote regarding the rules and regulations connected to the newborn. He mentions that it's permissible to give the adhan. This is something that is established and proven. In regards to the iqama, some of the scholars, they said this is something weak. Some of them, they accepted it. Some of them, they didn't. But what is proven is the adhan, and this is something that is recommended, and there is no problem with that. Wallahu a'lam bis-sawab. Okay, so which ear, right or left? The right. When we do something good, it's always with the right. So if a person did it in the left, it's no problem. Okay. But it should be in the right ear, inshallah. In Okay. terms of the iqama, the scholars who recommended giving the iqama, they said on the left ear, inshallah. Okay, excellent. So basically, it's not an innovation to give azan. No. It's from the sunnah, or it's permissible. That's right. And best to do it on the right ears. That's right. If a person gave the iqama as well, there is no problem with that as well. Okay, excellent. Barakallahu Hope feekum. that is clear. But if you still have further clarification, if you require any further clarification, then you can call us back on 028-523-4111. পরবর্তী কলার কি আছে লাইনে? আসসালামু আলাইকুম। শুনছি, কথা বলুন। আসসালামু আলাইকুম। জি, ইনশাআল্লাহ। আমরা যারাই আপনারা ফোন করছেন, কাইন্ডলি বা অনুরোধ করছি আপনাদের সবাইকে, আপনারা সবাই টিভি ভলিউমকে কমিয়ে সরাসরি টেলিফোনের মাধ্যমে আমাদের সাথে কথা বলবেন। আশা করছি ইনশাআল্লাহ খেয়াল রাখবেন এই বিষয়ে। জি শেখ, এখন আমরা আলোচনার দিকে কিছু চলে যাই, তারপরে ইনশাআল্লাহ করার দিকে আমি যাচ্ছি ফিরে, যেহেতু কিছু সময় আছে, ব্রেকে যেতে হবে আমাদেরকে। তাহলে আমরা এতক্ষণ কন্টেমপ্লেশন নিয়ে যে কথা বললাম, আরেকটি বিষয়ে, এই যে কন্টেমপ্লেশনের বিষয় যেটি আছে, এখন আরবি ভাষা কিন্তু আমার মাদার টাং না, নাম্বার 1। নাম্বার 2, আমি যদি আরবি পড়েও থাকি তাহলে একদম লিমিটেড। নাম্বার 2,
নাম্বার 3, আমি যদি আরবি ভাষা কথা বলতেও যদি পারি, সেই আরবি ভাষা এবং কোরআনের আরবি কিন্তু এক নয়। তাহলে আপনারা বা আলেমারা বলছেন কনস্ট্যান্টলি আমাদেরকে তাদাব্বুর করতে হবে, শিখতে হবে। তাহলে আমি কীভাবে শিখবো যদি আরবি ভাষার মধ্যে আমার যদি পারদর্শিতা মানে আমার ক্যাপাসিটি বা ক্যাপেবিলিটি বা আমার লিমিটেড নলেজ যদি থাকে, তাহলে হাউ ডু আই কন্টেমপ্লেট? মুহতারাম, এখানে কয়েকটি বিষয় রয়েছে। প্রথম বিষয়টা হচ্ছে যে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা যিনি এই কালাম নাজিল করেছেন, তিনি আমাদেরকে নাজিল করার পরে আমাদেরকে সান্ত্বনা দিচ্ছেন যে আয়াতগুলো নাজিল করা হয়েছে সেগুলো কঠিন নয়। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তিনি কোরআন নাজিল করার পরে তার হাবিবকে জানিয়ে দিলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বারবার এই বিষয়টা এই সূরাতে নিয়ে এসেছেন যে আমরা এই কোরআনটাকে সহজ করে দিয়েছি। অতএব একজন মুসলমান পুরুষ নারী কখনো এটা বলতে পারে না যে কোরআনটা কঠিন, তখন আপনার এই কথাটা কোরআনের বিপরীত হয়ে যাবে। আল্লাহ বলছেন, আল্লাহর কথার বিপরীত হয়ে যাবে। আপনি চেষ্টা করেন, আপনার চেষ্টার মধ্যে কোনো কমতি থাকবে না। আপনি চেষ্টা চালিয়ে যান, দেখবেন আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এই বদ্ধ দরজাগুলো খুলে দিবেন। আপনি ট্রাই করলেন না। দুনিয়াবি যত বিষয়গুলো রয়েছে এই বিষয়ের আমাদের অনেক মাহারত রয়েছে, নলেজ রয়েছে, এবং আমরা এত নলেজটা আমরা অর্জন করতে পেরেছি, অন্যকে এই বিষয়ে আমরা অ্যাডভাইস দিয়ে থাকি। কিন্তু যখন কোরআনের বিষয়টা আসে দেখবেন আমরা অনেকেই গাফিল হয়ে যাই, অনেকে আমরা লেজি হয়ে যাই। আপনি প্রচেষ্টা চালিয়ে যান, আপনি চেষ্টা করেন। আপনি শৈশবে মক্তবে যান নাই, আর গেলেও আপনি মন দিয়ে পড়েন নাই, হঠাৎ করে মাশাআল্লাহ আপনার ভিতরে এই ফিলিংসটা হয়েছে, চাহিদাটা আসছে। আপনি এখন শুরু করেন, প্রাইভেট একজন টিউটর নেন, আপনি একটা ইনস্টিটিউশনে যান, আপনি আপনার লোকাল ইমাম সাহেবকে বলেন যে আমাকে একটু সময় দেন। আপনার যদি জানার ইচ্ছা হয় আপনার জন্য অনেক রাস্তা রয়েছে, আর আপনি যদি জানতে না চান দেখবেন অনেকগুলো অবস্টিকলস, বাধা আপনি নিজেই সৃষ্টি করবেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, আল্লাহ এই কথাটা আমাদেরকে বলে দিয়েছেন, কোরআনটাকে সহজ করে দেয়া হয়েছে। এটা আল্লাহর কালাম, এটা অন্য কোনো ভাষা নয়, এটা আল্লাহর ভাষা। এই ভাষা তিনি মনোনীত করেছেন, এটাকে তিনি কঠিন করবেন না। আপনি ট্রাই করেন, দেখবেন আল্লাহ সহজ করে দিবেন ইনশাআল্লাহ। এক্সেলেন্ট। যেহেতু আপনি বলেছেন অনেক ভিউয়াররা, আপনি বলেছেন হয়তো আমি মনোযোগ সহকারে পড়ি নাই, ভিউয়াররা এটাও বলতে পারেন যে হয়তো এখন যেভাবে ভালো টিচাররা অ্যাভেলেবেল আছেন তখন সেভাবে টিচার কিন্তু ছিল না। তো এটাও একটি বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে। বা অসংখ্য ধন্যবাদ। আপনার ইম্পর্টেন্ট পয়েন্টটি হচ্ছে যে আমরা জীবনে প্রতিদিন নতুন কিছু শিখছি, তাহলে কেন কোরআন শিখতে পারবো না? দ্যাট ইজ দি মেইন এন্ড ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দ্যাট উই নিড টু আস্ক আওরসেলভস। ইনশাআল্লাহ উইল কন্টিনিউ আওয়ার ডিসকাশন। দেখছেন আপনার ইসলাম এসেনশিয়ালস, কথা বলছি আজকের টপিক দি নোবেল কোরআন। সঙ্গে আছে সম্মানিত ইমাম খতিব খিদির হোসেন। আমরা আলোচনা কন্টিনিউ করবো এবং অফকোর্স আপনাদের ফোন কলও নিব। দেখছেন আপনারা ইসলাম এসেনশিয়ালস। অসংখ্য ধন্যবাদ।